বাংলাদেশে তার জন্মের পরে গত 53 বছরের মধ্যে 2024 সাল যে ঘটনা প্রবাহের মধ্য দিয়ে আমরা বেরিয়ে এসেছি, এটা 53 বছরের ইতিহাসে আর কখনো এমনটি ঘটেনি। কেবল বাংলাদেশের ক্ষেত্রেই না, পৃথিবীর খুব কম দেশের বেলায় এ ধরনের ঘটনা ঘটে যে একটা জনগণের ক্ষোভের বিস্ফোরণ এমন ভাবে ঘটে যে মানুষের উপরে জগদ্দল পাথরের মতো জেগে বসা একটা সরকার ঝাড়ে বংশে পালিয়ে যায় একেবারে। এটা একেবারে নজিরবিহীন ঘটনা যে সরকারের প্রধান থেকে শুরু করে তার মন্ত্রিসভার সকল সদস্য, পার্লামেন্টের সকল মেম্বার, বায়তুল মোকাররমের খতিব, সেন্ট্রাল ব্যাংকের গভর্নর এবং পুলিশ স্টেশন সব একসঙ্গে পালিয়ে গেছে এবং তার মধ্য দিয়ে জনগণ একটা অবরুদ্ধ অবস্থা থেকে মুক্তি পেয়েছে। আমাদের ব্যক্তিগতভাবে প্রত্যেকেরই কারো না কারো আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব হয়তো একটা সময় সেই পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট দলের সঙ্গে ছিল, হয়তো এই সরকারের অনেকেও আমাদের ব্যক্তিগত পরিচিত থেকে থাকতে পারে। কিন্তু রিয়ালিটি হচ্ছে কি যে সাধারণ মানুষের জনমতকে উপেক্ষা করে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর এমন এক পদ্ধতি এখানে প্রতিষ্ঠিত করা হয়েছিল যে আমাদের অধিকার এমন জায়গায় গিয়েছিল যে যতটুকু দয়া করে দেওয়া হবে ততটুকু অধিকার আমি পাবো। এর বাইরে আমি যে একজন স্বাধীন মানুষ, আমার জন্মগত যে অনেক অধিকার আছে, নাগরিক হিসেবে যে আমার অনেক অধিকার আছে যেটা আমি অন্য কারো মুখাপেক্ষী হবার কথা না, সেই পরিবেশটা এদেশে ছিল না। সেই বিবেচনায় গোটা দেশের মানুষ সব অবরুদ্ধ ছিল এবং দেশটাকে এমন এক জায়গায় নিয়ে আসা হয়েছিল যে 2024 সালের 5ই আগস্ট যা ঘটেছিল এইটা আর কোনো অন্যথা ছিল না, কোনো বিকল্প ছিল না। এটা অবধারিতভাবে ঘটেছে। এটা ঘটবার জন্য যা যা করবার তার সকল কিছু ষোলকলা পূর্ণ করেছিল বিগত শাসকেরা, ফ্যাসিস্ট শাসকেরা। তো সে অবস্থার মধ্য দিয়ে বাংলাদেশ একটা নতুন রূপান্তরে, একটা নতুন গণতান্ত্রিক অভিযাত্রার সন্ধিক্ষণে এখন দাঁড়িয়ে আছে। এই অবস্থায় মেহেরপুরের মানুষ, মেহেরপুর আমরা জানি 1971 সালে মহান মুক্তিযুদ্ধের আনুষ্ঠানিক যে যুদ্ধের আনুষ্ঠানিক যাত্রাটা মেহেরপুর থেকে, অনানুষ্ঠানিক যাত্রা 25শে মার্চ রাতে শুরু হয়ে গিয়েছিল প্রতিরোধ যুদ্ধের মধ্য দিয়ে, কিন্তু এরপরে আনুষ্ঠানিক স্বাধীন বাংলাদেশের যাত্রা এই মেহেরপুরের মাটি থেকে শুরু হয়েছিল। সুতরাং বাংলাদেশ পুনর্গঠনে, বাংলাদেশের নতুন গণতান্ত্রিক অভিযাত্রায় মেহেরপুর অবশ্যই গুরুত্বপূর্ণ থাকবে। তো যে ভবিষ্যতে দেখুন, ফ্যাসিস্ট বলি, মাফিয়া বলি, স্বৈরশাসক বলি, তারা হয়তো জাতীয়ভাবে প্রতিষ্ঠিত হয় বা চেপে বসে, কিন্তু তৃণমূল থেকে তারা এক ধরনের নেটওয়ার্ক তৈরি করে যেটা তাদের জাতীয় অবস্থানটাকে পাকাপোক্ত করে এবং তারপরে তারা জাতির উপরে চেপে বসে। কেবলমাত্র ঢাকায় একটা সরকারি বড় বড় পদ পজিশন দখল করে গোটা দেশ কন্ট্রোল করছে, ব্যাপারটা কিন্তু এভাবে সম্ভব না। আগামীতে বাংলাদেশে ইলেকশন হবে, নির্বাচনের মধ্য দিয়ে সরকার প্রতিষ্ঠিত হবে, পার্লামেন্ট প্রতিষ্ঠিত হবে, কিন্তু আমরা যেন আমাদের 24-এর যে মুক্তির নতুন বোধ, নতুন উপলব্ধি, এটাকে জাগিয়ে রাখি এই দৃষ্টিভঙ্গি থেকে যে আমরা আর কখনো কাউকে ফ্যাসিস্ট হয়ে উঠতে দিব না।